আশা করছি আপনি ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আমরা একটি ওয়ার্ডপ্রেস সাইটের টেম্পোরারি অ্যাক্সেস কাউকে কীভাবে দিতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা কেন প্রয়োজন হয় এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ধরেন আপনার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে, আপনি নিজে মেনটেন করেন। এখন কাউকে আপনি হায়ার করেছেন কিছু স্পেসিফিক টাস্কের জন্য, সেই কাজটা করে দিবে। এখন তাকে তো অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস দিলে তারপর সেই কাজটা করতে পারবে। এখন টেম্পোরারি 3 দিনের জন্য বা 1 সপ্তাহ সময়ের জন্য আপনি কিভাবে অ্যাক্সেসটা দিতে পারেন ওই বিষয়টি আমরা দেখব। এটা অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়। যেমন আপনারা যদি কেউ ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেসে ইন ফিউচারে সার্ভিস দেন, তখন কিন্তু ক্লায়েন্টরা দেখবেন অনেক সময় টেম্পোরারি অ্যাক্সেস আপনাকে দিচ্ছে, অথবা কোনো ক্লায়েন্ট যদি না জানে যে কীভাবে আপনাকে অ্যাক্সেসটা দিবে, তখন আপনি তাকে সাজেস্ট করতে পারেন যে তুমি এভাবে টেম্পোরারি একটা অ্যাক্সেস ক্রিয়েট করে আমাকে দিতে পারো। তো এই বিষয়টা নিয়ে আমরা এখন দেখব যে কীভাবে কাজটা করতে হয়। তো একটা ছোট্ট প্লাগিনের মাধ্যমে আমরা কাজটা করতে পারি। প্লাগিনস থেকে ইনস্টল প্লাগিনস এখানে যাব, দেন আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর দেন আপনারা সার্চ প্লাগইন, এই জায়গায় টেম্পোরারি লগইন লিখে আপনারা সার্চ করতে পারেন। দেখতে পাচ্ছেন টেম্পোরারি লগইন উইদাউট পাসওয়ার্ড ইনস্টল নাও, এবং রেটিং খুবই ভালো। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়েল মেইনটেইনড প্লাগইন। তো আমরা অ্যাক্টিভেট এখানে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পর দেন অ্যাক্টিভ হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি লগইনস, এই যে আপনারা ইউজার্স থেকে নিচের দিকে অপশন পাবেন। তো এই জায়গায় টেম্পোরারি লগইনসে আমরা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করতেছি। দেন আপনাকে মূলত এখানে একটা ইমেল দিতে হবে। তো আমি এই জায়গায় একটা ইমেল দিচ্ছি, আপনি যে কোনো ইমেল দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি একটা ইমেল দিয়ে দিলাম এখানে। মানে এই ইমেলটা হবে আপনি যার জন্য তৈরি করতে আছেন তার ইমেল দিতে পারেন। ইভেন আপনি যদি আপনার নিজের ইমেলও দেন তাতেও কোনো প্রবলেম নেই, বাট একটা ইমেল আপনাকে দিতে হবে। দেন মূলত একটা নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তো ওটাও আপনি দিয়ে দিবেন। এখন রোল সেট করতে হবে, আপনি যাকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সে কী হিসেবে আপনার ওয়েবসাইটে লগ ইন করবে, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, নাকি অন্য কোনো রোল হিসেবে। তো অ্যাডমিনিস্ট্রেটর, কারণ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসই নর্মালি আমাদের প্রয়োজন হয় সকল কাজ করার জন্য বা সব কিছু মেনটেন করার জন্য। যাই হোক, তো রিডাইরেক্ট আফটার লগ ইন ড্যাশবোর্ডে আসবে। তো এটাই হচ্ছে ড্যাশবোর্ড। যখন যেই লগ ইন অ্যাক্সেসের যে ইউআরএলটা আপনি শেয়ার করবেন, যার সাথে আপনি শেয়ার করেন না কেন, সে মূলত লগ ইন করলে এই ড্যাশবোর্ডে আসবে, এই যে ড্যাশবোর্ডে। ওকে, কারণ এক্সপায়ারে কতদিন আপনি এটার মেয়াদটা থাকবে, 1 সপ্তাহ রাখতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি 3 ঘন্টার জন্য দিবেন, ওটাও দিতে পারেন। ধরেন আমি এই জায়গায় 3 ডেজ সেট করলাম। ওকে, 3 ডেজ সেট করলাম, আর ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ সেট করে দিলাম। দেন সাবমিটে ক্লিক করতেছি। তো সাবমিটে ক্লিক করার পর দেন জাস্ট ওয়েট করবেন আপনি এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক অলরেডি জেনারেট হয়ে গিয়েছে। দেন আপনি যেটা করতে পারেন, এখানে ক্লিক করলে এই যে এখানে একটা মেসেজের আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলে ইমেল পপ আপ হয়ে আপনার সামনে ওপেন হবে। দেন আপনি যার সাথে শেয়ার করতে চান তার ইমেলটা দিয়ে তাকে আপনি অ্যাক্সেস সেন্ড করে দিতে পারেন, অথবা আপনি এই লিঙ্কটা সরাসরি শেয়ার করতে পারেন। ওকে, এই লিঙ্কটা জাস্ট কপি করেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে দেন আপনি তাকে সেন্ড করে দেন। দেন যেই ইমেলটা যাকে শেয়ার করার দরকার তার ইমেল তো আপনার কাছে থাকবে, তো ইমেলে আপনি এই লিঙ্কটা পাঠিয়ে দেন, বা যেভাবে হোক পারেন আপনি শেয়ার করেন, কোনো সমস্যা নেই। তো মূলত দরকার হচ্ছে এই লিঙ্কটা আপনি যার সাথে শেয়ার করবেন সেই আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। ওকে, এখন আমরা একটু চেক করে দেখি যে আমরা লগ ইন করতে পারি কি না। তো এখানে তো আমি লগ ইন করাই রয়েছে, আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করতেছি, ফর এক্সাম্পল গুগল ক্রোম। এখানে আমরা লগ ইন করা নেই। এখন যেই উপরে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে ওটা জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেন আমরা জাস্ট লগ ইন করার ট্রাই করি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাচ্ছে, কোনো ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছুই কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টেম্পোরারি অ্যাক্সেস। এখন আপনি যার সাথে শেয়ার করবেন সে লগ ইন করেছে কিনা এই বিষয়টাও কিন্তু আপনি দেখতে পারবেন। আমরা যদি আবার মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে আসি, এখানে যদি জাস্ট একবার রিফ্রেশ করবো, এই জায়গায় রিলোড দিচ্ছি আর কি। তো রিলোড দেওয়ার পর এখন যদি চেক করেন, এই যে লাস্ট লগ ইন 21 সেকেন্ড এগো, এবং একবার লগ ইন করা হয়েছে। ওকে, তো 3 দিন সময় রয়েছে। আপনি এখানে টাইম কাউন্ট দেখতে পারবেন, সময় যখন 24 ঘন্টা চলে যাবে তখন 2 ডেজ রিমেনিং দেখাবে। তো এইভাবে মূলত আপনারা টেম্পোরারি যদি কাউকে কোনো অ্যাক্সেস দেওয়ার কখনো প্রয়োজন হয় আপনারা দিতে পারবেন। এখন মনে করেন আপনি একজন ডিজাইনার বা ডেভেলপারকে হায়ার করেছেন, সে 24 ঘন্টার মাঝে কাজটা কমপ্লিট করে ফেললো, এখন তো তার অ্যাক্সেস দরকার নাই। তো 3 ডেজ রিমেনিং ব্যাপারটা এরকম না যে 3 দিন রাখতেই হবে। তো 24 ঘন্টা পর যদি আপনি মনে করেন যে আপনি ডিলিট করে দেবেন, আপনি ডিলিট করে দেন। এই যে অপশন রয়েছে, ক্রসের আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট টেম্পোরারি ইউজার, দেন ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করলে কিন্তু ওটা ডিলিট হয়ে যাবে। ওকে, অলরেডি ডিলিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন যদি আমরা যে ক্রোমে যদি আবার যাই, যে সিজন এক্সপায়ার্ড হয়ে গেছে, এখন কিন্তু আর ওই লিঙ্কটা আর কাজ করবে না।
ওকে, তো এইভাবে মূলত আপনারা একটা টেম্পোরারি অ্যাক্সেস তৈরি করতে পারেন। আশা করি আপনাদের এটা ইন ফিউচারে কাজে লাগতে পারে। তো আজকে চিত্র এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।